হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক্স এডুকেশন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি নবম শ্রেণীর তৃতীয় মূল্যায়নের ভূগোল নমুনা প্রশ্নপত্র নিয়ে। শুধুমাত্র প্রশ্নপত্রই নয়, এখানে তোমরা উত্তরও পেয়ে যাবে এবং সম্পূর্ণ সাজেশনের মতোই কমন পাবে এখান থেকে। তাই তোমরা কোয়েশ্চেনগুলিকে একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখে নাও। বিষয় ভূগোল, সময় 3 ঘন্টা, পূর্ণমান 90। বিভাগ ক। 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 14 গণিত 1 = 14। 1-1, উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য সর্বাধিক হয়। উত্তর 21শে জুন। 1-2, ভারতের প্রমাণ দ্রাঘিমা। উত্তর 82 ডিগ্রি 30 মিনিট। 1-3, কোনো স্থানের সাথে তার প্রতিবাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হয় 180 ডিগ্রি। 1-4, ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ হলো। উত্তর সাতপুরা। 1-5, আবহবিকার ও ক্ষয়ীভবন একসাথে হলে তাকে কি বলে? উত্তর নগ্নিভবন। 1-6, আবর্তনের বেগ সবচেয়ে বেশি হয়। উত্তর নিরক্ষরেখায়। 1-7, স্বল্পমোচন যে শিলায় দেখা যায়। উত্তর গ্রানাইট শিলায়। 1-8, একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হলো তিব্বত মালভূমি। 1-9, পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলের প্রধান দুর্যোগ হলো। উত্তর খরা। 1-10, একটি পুনর্ভব সম্পদের উদাহরণ হলো। উত্তর সূর্যালোক। 1-11, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম স্থান। উত্তর গোর্গাবুরু। 1-12, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়েছিল। উত্তর কলকাতা। 1-13, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হলো শিলিগুড়ি। 1-14, জিপিএস এর পুরো নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। বিভাগ খ। 2-1, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি। 6 × 1 = 6। 2-1-1, ড্যাশ সৌরজগতের উষ্ণতম গ্রহ। শুক্র। 2-1-2, ড্যাশ এর ফলে শিলাই মরচে ধরে। জারণ পদার্থের ফলে। 2-1-3, সবচেয়ে উৎকৃষ্ট লৌহ আকরিক হলো ড্যাশ ম্যাগনেটাইট। 2-1-4, দার্জিলিং ও নেপালের সীমানায় ড্যাশ শৈলশিরা অবস্থিত। সিঙ্গালীলা শৈলশিরা অবস্থিত। 2-1-5, ড্যাশ রেখার অপর নাম দেশান্তর রেখা। এটি হবে দ্রাঘিমা রেখা। 2-1-6, দীঘা ড্যাশ জেলায় অবস্থিত। পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। 2-1-7, মানচিত্রে জলাশয় ড্যাশ রঙে দেখানো হয়। নীল রঙে দেখানো হয়। 2-2, বাক্যগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। 6 × 1 = 6। 2-1, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। শুদ্ধ। 2-2, লৌহ ইস্পাতকে সকল শিল্পের মেরুদণ্ড বলে। শুদ্ধ। 2-3, 21শে মার্চকে কর্কট সংক্রান্তি বলে। অশুদ্ধ। 2-4, ভঙ্গিল পর্বতে গ্রস্ত উপত্যকা দেখা যায়। অশুদ্ধ। 2-5, স্কেল হলো এক ধরনের মানচিত্র। শুদ্ধ। 2-6, পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে ভূপাত শক্তি উৎপাদন হয়। শুদ্ধ। তারপর দেখে নাও তোমরা 2-3, একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 6টি। 6 × 1 = 6। এর আমি শুধু প্রশ্নগুলি বলবো এখান থেকে, আর উত্তরগুলি আমি বলতে পারবো না, কারণ ভিডিওটি প্রচণ্ড বড় হয়ে যাবে। 2-3-1, ভারতের সর্বাধিক চা কোন বন্দরের মাধ্যমে রপ্তানি হয়? উত্তরগুলো তোমরা দেখে নিও। ওকে। তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর নির্মিত? তারপর 2-3-3, ভারতের রুট কাকে বলে? 2-3-4, একটি জৈব সম্পদের উদাহরণ দাও। 2-3-5, ক্ষয়জাত পর্বত কাকে বলে? 2-3-6, পশ্চিমবঙ্গের একটি ভূমিধস প্রবণ জেলার নাম লেখো। তারপর 2-4, বাম দিকের সাথে ডান দিক মেলাও। 4 × 1 = 4। এই উত্তরটি দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে নাও অথবা তোমরা নোট ডাউন করে নাও। বিভাগ গ। 3, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ এখানে প্রতিটির প্রশ্নের দুটো করে অপশান থাকবে। হয়তো তোমাদেরকে ফার্স্ট এডটা করতে হবে, নাহলে অথবা দিয়ে থাকবে একটা কোয়েশ্চেন, ওইটা করতে হবে। তো চলো দেখে নাও। 3-1, বামন গ্রহ কি? অথবা পৃথিবীকে নীল গ্রহ বলে কেন? এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো। উত্তর দেওয়া আছে, দেখে নাও। তারপর 3-2, ছায়াবৃত্ত কি? অথবা অনুসুর কাকে বলে? উত্তর দেওয়া আছে, দেখে নাও। 3-3, গ্রস্ত উপত্যকা কাকে বলে? অথবা ব্যবচ্ছিন্ন মালভূমি কি? উত্তরগুলো তোমরা নোট ডাউন করে নাও অথবা স্ক্রিনশট করে নাও। 3-4, ডুয়ার্স কি? অথবা বিকশিত সম্পদ কি? 3-5, প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? অথবা বিপর্যয়ের সংজ্ঞা লেখো। 3-6, মানচিত্রের স্কেল কাকে বলে? অথবা মৌজা মানচিত্র কি? বিভাগ ঘ। 4, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়।
এটি তো সেরকমভাবেই দুটো করে কোয়েশ্চেন থাকবে, যে কোনো একটিতে উত্তর দিতে হবে। 4 × 3 = 12। 4-এর 1 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো, অথবা পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো ব্যাখ্যা করো। উত্তরগুলি তোমরা দেখে নাও। 4-এর 2 দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো, অথবা ভূমিধস প্রতিরোধ কী কী ব্যবস্থা গ্রহণ জরুরি। উত্তরগুলি স্ক্রিনশট করে নিও। 4-এর 3 পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নতি লাভের কারণ কী, অথবা পশ্চিমবঙ্গের পাট চাষের সমস্যাগুলি কী কী। তারপর 4-এর 4 আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো, অথবা ক্ষয়জাত পর্বত সৃষ্টির কারণ লেখো। তারপর 5-এর 1 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 × 5 = 10। 5-এর 1-এর 1 পাত সংস্থান তত্ত্বের আলোক ভঙ্গিল পর্বতের উৎপত্তি বর্ণনা করো। 5-এর 1-এর 2 যে কোনো দুই প্রকার রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া বর্ণনা করো। 5-এর 1-এর 3 পৃথিবী গোলাকার আকৃতি 3টি প্রমাণ দাও। 5-এর 1-এর 4 আবর্তন গতির 3টি ফলাফল আলোচনা করো। 5-এর 2-এর 1 পশ্চিমবঙ্গের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। 5-এর 2-এর 2 হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। 5-এর 2-এর 3 পশ্চিমবঙ্গের জলবায়ুর মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। এবং 5-এর 2-এর 4 কয়লা ও খনিজ তেলের ব্যবহারগুলি লেখো। এটি তোমরা যদি লেখো তাহলে তোমরা আশা করছি 5 নম্বর তো পাবে না, কিন্তু 2 নম্বর অবশ্যই পাবে, কারণ এই উত্তরটি আমি পাইনি। তোমরা নিজেদের সহায়িকা বইয়ে তোমরা এই উত্তরটি পেয়ে যাবে, কয়লা ও খনিজ তেলের ব্যবহার। ওকে, তো তারপরে আছে বিভাগ 6-এর পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। 10 × 1 = 10। এখানে 10টি জায়গা আছে, এই জায়গাগুলিকে তোমাদেরকে চিহ্নিত করতে হবে। কলকাতা, ভাগীরথী হুগলি নদী, তারপর রানীগঞ্জ কয়লা খনি, হলদিয়া বন্দর একটি চা উৎপাদন কেন্দ্র, একটি পর্যটন শিল্প কেন্দ্র, সান্দাকফু একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, ম্যানগ্রোভ অরণ্য একটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্র। এগুলি তোমাদের বইয়ে তোমরা পেয়ে যাবে। আশা করছি এই ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও। তো আজকের মতো এতটুকুই, টাটা।